আপনারা জানেন যে বাংলাদেশ একটি ধ্বংসস্তূপের জায়গা থেকে উপরে উঠতেছে। এমন একটি মুহূর্তে বাংলাদেশে এমন একজন মানুষকে দরকার যে আমাদের এই 18 কোটি মানুষকে 56,000 বর্গমাইলকে একটি ধ্বংসস্তূপ থেকে উত্থান করবে। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পৃথিবীতে একজন সমাদৃত ব্যক্তি। এই ব্যক্তিটা উনি গত কয়েক মাসে যা দেখিয়েছেন, আমরা মনে করি উনি যদি ওনার ক্ষমতাকে ওনার ক্ষমতা আমাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেন, তাহলে বাংলাদেশ দ্রুত আরও অগ্রসর হবে। দেখেন, আপনাদের যদি একটা প্রশ্ন করি, আপনি ভিজুয়ালাইজ করেন বাংলাদেশে এমন একজন ব্যক্তির কথা বলেন যিনি রোহিঙ্গা ইস্যুটা খুব দ্রুত সলভ করতে পারবেন। আপনার মাথায় সে উত্তরটা কে আসবে? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসবে। আপনি দেখেন, $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশে এমন কোন ব্যক্তিটা আছে এই $234 বিলিয়ন বাংলাদেশে ফিরিয়ে আনবে? যদি কেউ পারে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পারবে। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ। আমি ঢাকা সেন্ট্রাল ল কলেজের একজন সাধারণ শিক্ষার্থী, চূড়ান্ত বর্ষের একজন শিক্ষার্থী। দেখেন, একজন রাজনৈতিক নেতা বা একজন দলের আমির হিসাবে আমি মনে করি আমার শ্রদ্ধেয় যিনি আছেন জামাতের আমির সাহেব, ওনার মতামতটা একটু স্থির থাকা উচিত। এখন উনি একবার এক কথা বললে আমরা আসলে কি ভাববো? জামাতের অতীতে আমরা দেখে আসছি, যেটা আমাদের ব্যক্তিগত মতামত, যে জামাত অতীতে অনেক বড় বড় ভুল করে আসছে, তাদের কারণে বাংলাদেশে অনেক ফ্যাসিজম জন্মাইছে। এর জন্য সরাসরি জামাতকে আমরা দায়ী করব। জামাতের অনেক ভূমিকা ছিল তাদের অগ্রসনে। তো এখন এই পর্যায়ে এসে 24-এও যদি জামাতের আমির সংস্কারের মতো একটা গুরুত্বপূর্ণ দিককে নেগলেক্ট করে উনি যদি বলে যে সংস্কার এখন দরকার নাই, ডিসেম্বরের ভিতরেই আপনার নির্বাচন দেন, তাহলে আমরা কি মনে করব? উনি কি কারো প্রেসক্রিপশন ফলো করতেছেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন জনগণের প্রতি। জনগণ বিচার করুক যে উনি আসলে কি চাচ্ছে। ওনার কাছে একটা ইসলামিক দলের আমির হিসাবে আমরা তো ওনার কাছে একটা সংস্কারের পক্ষে থাকা বা এই ধরনের পজিটিভ কিছু আমরা আশা করছিলাম। আর উনি অতীতে এরকম স্টেটমেন্ট দিয়েছেন। এখন যদি উনি কথা বলে তাহলে আমরা সরাসরি এটাই বলতে পারি উনি কারো প্রেসক্রিপশন ফলো করতেছেন। এখন পর্যন্ত গ্রহণযোগ্য কেউ নেই বলেই আমরা এই কর্মসূচি দিয়েছি। যদি নির্বাচনের মাধ্যমে কোনো গ্রহণযোগ্যতা দেখেন, আপনি প্রশ্ন করলেন যে নির্বাচনের মাধ্যমে কোনো সরকার আসবে, তার গ্রহণযোগ্যতা আসলে কত? দেখেন, ওরকম গ্রহণযোগ্যপূর্ণ সরকার বা দল এখন পর্যন্ত তৈরি হয় নাই বলেই আমরা কর্মসূচিতে বসছি। ইউনূস সরকারের প্রতি মানুষের ওই আশাটা আছে বলেই আমরা কর্মসূচিতে বসছি। তো ইউনূস সরকারের মতো অন্য কোনো সরকার যদি আমাদের কাছে এমনভাবে উপস্থাপন করতে পারতো তারা পারবে দেশকে সংস্কার করতে, তারা পারবে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে, দেশের মানুষগুলোকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো, তারা যদি এটা প্রমাণ করতে পারতো তাহলে অবশ্যই আমরা এই কর্মসূচি ডাকতাম। কারণ আমরা কোনো বোকা না, আমরা সচেতন নাগরিক। তো আমরা তো জানি কোন দলটা কি করতেছে, আমরা তো মাঠ পর্যায়ে দেখতেছি কোন দলটা কি করতেছে, আমরা উচ্চ পর্যায়ে দেখতেছি কোন দলটা কি চাইতেছে। সবাই আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সবাই ক্ষমতা লুটে। এখানে কোনো দল ওই পর্যন্ত নিজেদেরকে সংস্কারই করে না। দেশ সংস্কার তো পরে আসবে। তাদের নিজের দলকে কি তারা সংস্কার করেছে? তাদের বড় বড় বিভিন্ন দলের নেতারা বিভিন্ন ধরনের ক্লেম পেয়ে তারা বলছে যে আমাদের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের আমরা কন্ট্রোল করতে পারছি না। যারা তাদের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারছে না, তারা পুরো বাংলাদেশকে কিভাবে কন্ট্রোল করবে? আমরা কি নিশ্চয়তা নিয়ে তাদেরকে আমরা ভোট দিই? মার্চ ফর ইউনূস। আমরা চাই যে আমাদের বর্তমান যে সরকার ডক্টর ইউনূস, উনি আরো 5 বছর আমাদের সাথে থাকুক।